আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক। অনেকেই বলবেন যে তুষার ভাই এখন তো রমজানই শুরু হইল না মিয়া, তো ঈদ কেমনে হইল? ভাই সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। শোনেন, সেটি হচ্ছে সমন্বয়করা কিংবা ঢাবির আপনার ছাত্ররা দুই গ্রুপে সংঘর্ষ এবং 2 উইকেট পতনের মুখে। কি ভাবতেছেন? মানে 2 গ্রুপের সংঘর্ষ এবং সেখানে ব্যাপকভাবে একে অপরকে পেটায়। কেন পেটায়? ওই যে নাহিদ আপনার পদত্যাগ করছে না, এখন ওই উপদেশটা নিয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে, কিংবা আপনার প্রধান উপদেষ্টার কি বলে ডক্টর ইউনূসের পাশে কে থাকবে এটা নিয়ে, আসিফের জায়গা দখল করবে কে এটা নিয়ে, নাহিদের জায়গা কে বসবে এটা নিয়ে। এই ঘটনা নিয়ে নিজেদের ভিতরে ব্যাপক সংঘর্ষ এবং ঢাবির 2 শিক্ষার্থী কি আপনার পতনের মুখে। তারা বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মনে করেন ভর্তি আছে, মানে অবস্থা খুবই কি গুরুতর। 2 জনই মনে করেন আইসিইউর ভিতরে ভর্তি আছে। যে কোনো সময় আপনার 1, 2, 3 মনে করেন হয়ে যেতে পারে, বলা যায় না। তাই আবারও জানাই সকলকে ঈদ মোবারক। দেখেন, আমাকে আসলে কেউ ভুল বুঝবেন না, আমিও চাই না তাদের মৃত্যুবরণ হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত কিংবা আপনার আরো জানি হাজার বছর তাদেরকে বাঁচায় রাখে। এখন আসুন দর্শক বন্ধুরা, এই 2 গ্রুপের ভিতরে সংঘর্ষের মূল আরো কারণ হচ্ছে এই যে আপনার আসিফ মাহমুদ এরা যে পদত্যাগ করতেছে, এটার কারণে কিংবা এই যে জায়গাটা দখল করতে হবে, কারণ এক গ্রুপ খাইছে আরেক গ্রুপকে তো খেতে হবে, তাই না? আপনার আসিফের কথাই বলি, তিনি আপনার কম্বল বিতরণ করতে চায়, তিনি আপনার কম্বল বিতরণ করতে যায় হেলিকপ্টার দিয়ে, মানে 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে যায় 50 লাখ টাকার ফুয়েল পরিয়ে। এখন এটা তো মনে করেন দখল করতে হবে রে ভাই, হেলিকপ্টার চড়তে হইব না? চড়তে হইব কি না? হেলিকপ্টার চড়তে হইব, কোটি কোটি টাকা মনে করেন আত্মসাৎ করতে হবে, তাই না? বহির্বিশ্বে কিংবা আপনার পশ্চিমা দেশে সিটিজেনশিপ নিতে হবে, ওই দেশে মনে করেন ব্যাংক ব্যালেন্স মনে করেন ভর্তি করতে হবে, তাই না? নিজের পরিবারটাকে মনে করেন আরো 1000 গুণ ডেভেলপ করতে হবে। এদিকে মনে করেন আমাদের বৈষম্য বিরোধী যাতে কানে কানে বলি, জাগো নাকি আমরা মনে করি যে আন্দোলন নিয়ে গেছি না ডাক দিয়া, ওদেরকে মাইরা এখন আমাদের তো বড় হতে হবে, বোঝেন নাই? এই নাকি হসপিটালে আছে, মইরা যাও, আমাকে দেওয়ার সময় আছে। আরে মিয়া হোনেন, আমরা ওদের সেন্টিমেন্ট নিয়ে আমরা এই আন্দোলন করছি, বুঝছেন? তো এইটা সবার সামনে প্রকাশ করা যাব না, বুঝেন নাকে? সবার সামনে প্রকাশ করলে ধরা খেয়ে যাবো মিয়া, পরে পাবলিক আমাদেরকে পেদানি দিবে, বুঝেন নাই? পাবলিকের পেদানি খাওয়ান যাব না। তুষার ভাই শুনেন, আপনারা সিক্রেটভাবে বলি, শেখ হাসিনার পতন ঘটাইছি এমনিই মিয়া। ওই যে আবু সাহিদ, পরে তো আমরা মারছি। তারপর আপনার এই যে পানি লাগবে পানি, বুঝেন নাই? মুগ্ধ, ওরে তো আমরাই মারছি। আরও যে শিক্ষার্থীরা মরছে না, ওগো আমরাই মারছি। তো মারার পরে এখন নাম দিয়ে দিচ্ছি শেখ হাসিনার। আর উল্টো দিকে ওই যে যারা মনে করেন আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে না, যারা হসপিটালে এক একজন পাও হারাইছে, হাত হারাইছে, চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে কিংবা আমাদের মুখের দিকে তাকায় রয়েছে, আমরা টাকা দেবো আর ওরা মনে করেন উন্নত মানের চিকিৎসা নিব, ইম্পসিবল ভাই, 1 টাকাও দেবো না। ডক্টর ইউনূস যে টাকা দিচ্ছেন আমাগো, আমরা সবাই ভাগাভাগি কইরা ভাই নিয়ে গেছি গা। পরিবারটা বাঁচতে হইব, নিজে বাঁচলে বাপের নাম ভাই, বোঝেন নাই? ওরা মরুক গা, মুদাহার বিষয়, পকেটে টাকা আইছে, সমস্যা কি? বর্তমানে মনে করেন এই অবস্থা, বুঝতে পারছেন? তাদের অবস্থা সেম একই রকম। শোনেন তো স্যার ভাই, আরও একটা সিক্রেট কথা কই কানে কানে, সেটা কি জানেন? এই যে নাহিদ আসিফ ওরা যে পদত্যাগ করতেছে না জায়গায় থেকে, কারণ ওরা ভাই অনেক খাইছে, ওরা অনেক খাইছে মিয়া। এখন ওরা যদি এখান থেকে না সরে তাহলে ধরা খাই যাইব, পাবলিক বুঝা যাইব। এই কারণে ওরা মনে করেন পদত্যাগ কইরা আপনাদের মাঠে নামছে। ওই যে বৈষম্য বিরোধী যে আপনার ইটা সরকার গঠন করতে চায়, আপনার সংসদ নির্বাচন করতে চায়, এইটার কাজে একটা বাহানা মিয়া। এখন এই জায়গাটা মানে ওদের যে জায়গাটা মানে অন্য কাউরে বসাইতে হইব, কারণ এখন অন্য কাউরে খাওয়ার সুযোগ করে দিতে হইব। কারণ যারা নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, ওদেরকে তো খাওয়ার সুযোগ করে দিতে হইব, না দিলে তো পরে আপনার মিডিয়ার সামনে যে কোনো মুহূর্তে এটা ফাঁস করে দিব মিয়া, বোঝেন নাই? এটার জন্য এখন আপনার নিজেদের ভিতরে মনে করেন মারামারি লেগে গেছে ভাই। তবে 2-4টার যদি আবার মারতে হয় ভাই কোনো সমস্যা নাই, 2টারে আইসিইউতে পাঠাইছি, লাগে আর 10টারে মনে করেন আইসিইউতে পাঠামো। মনে করেন টাকার টাকা মনে করেন ভাই, আরে টাকা রে ভাই, কোটি কোটি টাকা মিয়া, কোটি কোটি টাকা দেন নাই আসিফ রে। 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে চায়,
50 লাখ টাকার ভাই তেল ফুরাইয়া, বুঝতেছেন আপনি এখানে কত টাকা? তো এটার জন্যই ওরা মনে করেন পদত্যাগ করতেছে। মূল রহস্যটা তাহলে এই জায়গায় না, মূল রহস্যটা তাহলে এই জায়গায়। বর্তমান এর জন্যই তো বলি যে দুই গ্রুপের সংঘর্ষ কেন, যেখানে হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, আপনার মা বোনদের উপরে তাদের কি বলে প্রতিনিয়ত তাদের ইজ্জত হানি হইতেছে, সব কিছু হইতেছে, কোনো দিকে মনে করেন সমন্বয়, কোনো নজর নাই, কোনো দিকে নজর নাই। হ্যাঁ, আর একদল আছে বহির্বিশ্বে থেকে বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায়, কিংবা কালকে না পরশু আপনার বুলডেজার নিয়ে অরে ভাঙতে হইব, অরে মারতে হইব, অরে ধরতে হইব, এই ধরনের হংকার দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মনে করেন আসল রহস্য। মানে এরা বর্তমান নিজেদের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, লুটপাট শুরু হয়ে গেছে বাংলাদেশে, লুটপাট। ওই যে একটা কথাই আছে না ভাই আমাদের বাংলাদেশে, যে বাঙালি যদি মাগ না পায় সাদা লুঙ্গিতেও আলকাতরা নিয়ে যাইব, তো আমাদের অবস্থা একই রকম হয়েছে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যে বাজার আছে তাদের অবস্থা ঠিক একই রকম ভাই। বর্তমান যারা নাকি সাধারণ জনগণ আছে তাদের দিকে তাকানোর সময় নাই। দেখেন এই 7 মাসের ভিতরে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয়েছে? হয় নাই। কারণ আপনি যদি পরিবর্তন চান তাহলে আপনাকে বলবে মনে করেন কি বলে এই ফ্যাসিস্ট, আপনাকে বলবে ফ্যাসিস্ট, আর ওরা হচ্ছে দেশপ্রেমিক। বোঝেন নাই? আপনি হচ্ছে ফ্যাসিস্ট যদি আপনি তাদের বিপক্ষে কথা বলেন বা ন্যায়ের পক্ষে বলেন, আপনি হয়ে যাবে ফ্যাসিস্ট আর ওরা হয়ে যাবে দেশপ্রেমিক। বুঝতে পারতেছেন? বাংলাদেশে আনাচে কানাচে বর্তমান দেশপ্রেমিক অভাব নাই, অভাব নাই। কারণ ওই যে লুটপাট করে মনে করেন খাইতে পারতেছে, এই হইতেছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো আমি আসলে শেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে। দেখেন, এখন পর্যন্ত যদি আপনারা না বোঝেন তাহলে ভাই আর কিচ্ছু বলার নাই, সত্যি কিচ্ছু বলার নাই। এক বুক হতাশা ছাড়া আর কিচ্ছু না। 2 দিন পরে ওই যে নিজের গোয়া নিজে থাপড়াইবেন, আর মনে করেন নিজে মনে করেন রাস্তায় আটবেন, আর নিজে মনে করেন বড় বড় একটা মনে করেন ও কি যে ওয়েট ওই বলে ভাই নিজে মনে করেন খালি গাইল পারবেন, এছাড়া আর কিচ্ছু করা থাকবে না। অতএব নিজেকে নিজে যাতে গাইল দিতে না হয় বা নিজের কপাল যাতে নিজেকে থাপড়াতে না হয়, অতএব তার আগেই মাঠে নেমে পড়ুন। কেমন? তার আগেই এদের এগেনস্টে নেমে পড়েন, ভালো হবে। আশা করি বাংলাদেশটা পুনরায় আমরা এই জঙ্গিবাদীদের হাত থেকে উদ্ধার করতে পারবো। দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।